তো এভাবেই গুগল মিট ইউজ করে আমি একসাথে 100 জনের সাথে ভিডিও মিটিং অথবা ভিডিও কলিং করতে পারি, আর সেটি একটি স্মার্টফোন দিয়েই সম্ভব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকে দেখাবো গুগল মিট কিভাবে আপনি ফোন থেকে ইউজ করতে পারেন। আমার এর আগের আরেকটি পর্ব ছিল যেটি গুগল মিট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছি, সবগুলো সেটিংস রেকর্ডিং থেকে শুরু করে A to Z দেখানোর চেষ্টা করেছি। সেই ভিডিওটি যদি কেউ দেখতে চান, সেটি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কিভাবে গুগল মিট মাত্র 2 মিনিটের লিঙ্ক তৈরি করে, যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এই মুহূর্তে উপরে যে আই বাটন দেখতে পাচ্ছেন সেখানে লিঙ্ক থেকে আপনারা দেখতে পারেন। তো আজকের পর্বটি হবে মোবাইল ফোন ইউজ করে, যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে কম্পিউটার বা ল্যাপটপের চেয়ে, তাই মোবাইল ফোন ইউজ করে আপনি কিভাবে গুগল মিট ইউজ করতে পারবেন এবং খুব দ্রুত একটি মিটিং তৈরি করতে পারবেন, সেই সম্পর্কে আজকের ভিডিওটি থাকবে। আশা করি সবাই দেখবেন এবং উপকৃত হবেন। প্রয়োজনে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সম্পূর্ণ ফ্রিতেই। তো গুগল মিটিং থেকে আমি যদি 100 জনের সাথে লাইভ কথা বলতে চাই, অর্থাৎ সরাসরি ভিডিওতে কথা বলতে চাই বা মিটিং করতে চাই, সেক্ষেত্রে আমাকে করতে হবে প্লে স্টোর থেকে গুগল মিট অ্যাপসটি নামিয়ে নিতে হবে। গুগল লিখে অথবা গুগল মিট অথবা শুধু মিট লিখে সার্চ করলেও গুগলের হোস্ট থেকে আপনারা এই অ্যাপসটি নামিয়ে নেবেন। আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। তো দেন ইনস্টল করার পরে আপনি অ্যাপসটিতে ঢুকবেন। ঢোকার পরে একটি অপশন পাবেন নিউ মিটিং, আরেকটি হলো জয়েন এ মিটিং। জয়েন এ মিটিং হলো আপনি যাকে লিঙ্কটি দিবেন সে এখান থেকে ক্লিক করে এখানে মিটিংয়ের লিঙ্কটি দিয়ে এই যে উপরে জয়েন করবে। আর আমি যেহেতু এখানে নতুন লিঙ্ক তৈরি করব, সেহেতু আমি দেখাবো নিউ মিটিংয়ে ক্লিক করার পরে এখানে কয়েকটি অপশন আসছে। প্রথমটা গেট জয়নিং ইনফো টু শেয়ার, এটি পরে দেখাচ্ছি। স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে আপনি যদি এই মুহূর্তে সরাসরি একটি মিটিং তৈরি করতে যাই তাহলে স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে ক্লিক করব। আর 3 নাম্বারটি হলো শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। এটি হলো গুগল ক্যালেন্ডার দিয়ে আপনি একটি নির্দিষ্ট সময় একটি নির্দিষ্ট দিনে সেট করে রাখতে পারবেন, ওই সময় মিটিংটি শুরু হবে এবং সবার কাছে সেই অনুযায়ী নোটিফিকেশান যাবে। নর্মালি এটি ইউজ করা হয় বিভিন্ন কর্পোরেট অফিসে, যারা একটি নির্দিষ্ট সময় দিয়ে থাকে একটি নির্দিষ্ট দিনের। তো যেহেতু আমি স্টার্ট অ্যান্ড ইনস্ট্যান্ট মিটিংয়ে নতুন এখনই একটি মিটিং তৈরি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে আপনি একটি মিটিংয়ে কল করতে পারবেন। তো সঙ্গে সঙ্গে দেখুন আমার মিটিংটি স্টার্ট হয়ে গেল। এখানে আমার ভিডিও দেখাচ্ছে। তো আমি ফার্স্টে মিটিং শুরু করার সময় আমার এই ক্যামেরাগুলো এবং স্পিকারটা অফ করে রাখবো, কারণ আমি এই মুহূর্তে চাচ্ছি না আমার ভয়েস এবং আমার ভিডিও দেখাক। তো দেখুন এখানে কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে গেল। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে লিঙ্কটি কপি হয়ে যাবে। আর আপনি যদি চান এটি শেয়ার করতে চান তাহলে শেয়ার ইনভাইটে ক্লিক করে আপনি যেই কোনো মিডিয়াতে তাকে শেয়ার করতে পারেন, তাকে ইমোতে শেয়ার করতে পারেন, তাকে নিউজ ফিডে শেয়ার করতে পারেন, ফেসবুকে তাদের এখানে যতগুলো লিঙ্ক আছে আপনি সবগুলোর মাধ্যমে শেয়ার করতে পারেন। নর্মালি কর্পোরেট অফিসে হয় কি জিমেল দ্বারা শেয়ার করে। আর আপনি যদি পার্সোনালি কারোর সাথে মিটিং করতে চান, ইমো, ফেসবুক, মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ, যেখানে খুশি আপনি সেখানে শেয়ার করে দিতে পারেন এবং সে এই লিঙ্কে ঢোকার জন্য তারও সেম গুগল মিট অ্যাপসটি দরকার হবে এবং শুধু ওই লিঙ্কে ক্লিক করার পরে সে জয়েন করতে পারবে। তবে এখানে আপনার জিমেল প্রয়োজন আছে, ঠিক আছে? আপনার ফোন থেকে জিমেলে লগ ইন থাকতে হবে অবশ্যই। তো অলরেডি আপনি একটি মিটিংয়ে আছেন। এখন দেখুন আমি যে মিটিংয়ে ক্যামেরাটি অন করে দেখালাম। আর আপনি যদি কথা বলতে চান তাহলে এখানে কথা বলতে পারেন স্পিকার অন করে, আর কথা শেষ হলে আবার স্পিকার অফ করে রাখবেন। আর যদি আপনার ফেস দেখানো দরকার হয় তাহলে আপনি ক্যামেরাটি অন রাখবেন, আর যদি না হয় তাহলে ক্যামেরাটি এখানে ক্লিক করে অফ করে রাখবেন। দেন আমি দেখাচ্ছি এই মিটিং লিঙ্কটি কিভাবে কাজ করে। আপনি তো দেখালাম এখানে শেয়ার করেও দিতে পারেন। সাপোজ আমি এই লিঙ্কটি আমি সাপোজ কাউকে আমি এখন আমার মেসেঞ্জারে দিচ্ছি, যাতে সে যে লিঙ্কটি চলে গেল। তো যাকে আমি পাঠিয়েছি ঠিক সে লিঙ্কটিতে গিয়ে যদি এখানে ক্লিক করে সে এই মিটিং থেকে যোগ হতে পারবে। দেখুন সঙ্গে সঙ্গে সে মিটিং এ যোগ হয়ে গিয়েছে, সে জয়েন করেছে। তো আপনি সঙ্গে সঙ্গে আপনার ক্যামেরা এবং স্পিকার গুলো অফ করে রাখবেন, কারণ এটা কার্টিসির মধ্যে পড়ে। দেন আপনি এখানে জয়েনিং দিবেন। উনি যখন জয়েনিং দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যিনি এই মিটিংটি তৈরি করেছে তার কাছে একটি নোটিফিকেশন যাবে যে এই নামে কাউকে উনি পারমিশন দিবে কিনা, অর্থাৎ মিটিং এ অনুমতি দিতে হবে। তো এই জন্য আপনাকে করতে হবে কি, এই যে আপনার কাছে
ইনফরমেশন চলে আসছে যে উনি জয়েন করতে চাচ্ছে। তো আমি যদি অ্যাডমিট দিই, ইয়েস, উনি এখন মিটিং এ যুক্ত হয়ে গেল। দেন দেখুন, এখন আমি এখান থেকে মিটিং এ যা কথা বলবো সেই কথাগুলো ওখানে শোনা যাবে। আপনারা হয়তো প্রতিধ্বনি শুনছেন, আমি মিটিং করছি এবং পাশের যে ডিভাইসটিতে আমি শেয়ার করেছি তিনি আমার কথা এখন শুনছেন। তো এবার দেখুন এই যে এখানে কারা কারা মিটিং এই মুহূর্তে আছে, এখানে দেখাবে তাদের সিরিয়াল। এখানে বর্তমানে 100 জন আপনি জয়েন করতে পারেন, অর্থাৎ 100 জনের সাথে আপনি একসাথে ভিডিও, নর্মাল যে জিমেল ইউজ করে আছে তারা 100 জনের সাথে একসাথে মিটিং, ভিডিও কনফারেন্স বলেন আর মিটিং বলেন, যাই বলেন, তারা সেটা করতে পারেন। আর এখানে ইনফরমেশন দেওয়া আছে যে এই মিটিং এর লিঙ্কটি কি। এবার সংক্ষেপে কিছু সেটিংস দেখাচ্ছি, যেটি আগেও বললাম যে এখানে আছে আপনার ক্যামেরার অপশন, এখানে আছে স্পিকারের অপশন, অর্থাৎ আপনি কথা বলতে চাইলে আপনার স্পিকারটা অন করে নেবেন এবং আপনি ফেস দেখাতে চাইলে, আপনি ভিডিও কল করতে চাইলে আপনার এখানে ভিডিওটা অন করে নেবেন। তো আর এই যে উপরে যে অপশনটি আছে এটি হলো ক্যামেরার আইকন। আপনি ক্যামেরাটা সামনে নাকি ক্যামেরাটা পিছনের ক্যামেরা দিয়ে আপনি ভিডিও কলিং করবেন। তারপরে এই যে এখানে আছে স্পিকারের অপশন, এটি হলো মূলত আপনার আপনার যে মিটিং এ যে আছে সেই অপশনগুলো। এখানে স্পিকার, ফোন, অডিও অফ, ক্যান্সেল, কয়েকটি অপশন আছে। স্পিকার হলো লাউড স্পিকার আপনি শুনবেন, ফোন হলো আপনি শুধু কানে লাগিয়ে শুনবেন, আর অডিও অফ তো অডিও অফই হবে, আর ক্যান্সেল মানে এই অপশনটি ক্যান্সেল। দেন আপনার এখানে আরো কিছু অপশন আছে। এই যে এখানে সেটিংসে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে আপনার এখানে অপশন আসবে। প্রথমটি হলো ইন মেসেজ, আপনি এখানে ইচ্ছা করলে সবাইকে একটি মেসেজ দিতে পারেন এই ভিডিও কলিং অথবা মিটিং এর মধ্যে। দেন আসছে স্ক্রিন শেয়ার, অর্থাৎ স্ক্রিন যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার বর্তমানে ফোনে আপনি যে স্ক্রিনটা আছে সেটি শেয়ার করতে পারবেন, অর্থাৎ ভিডিও আকারে সবাই স্ক্রিনটি দেখবে। আপনি যে অ্যাপস যেখানেই যান আপনার স্ক্রিনটা, আপনার ফোনের স্ক্রিনটাকে সবাই দেখবে। যদিও স্ক্রিন শেয়ারটা মূলত ডেস্কটপ ভার্সনে বেশি ইউজ হয়, কারণ ওখানে বিভিন্ন কর্পোরেট অফিস অথবা বিভিন্ন ফাইল, প্রোগ্রাম, আপনার রিপোর্ট ইত্যাদি দেখানোর প্রয়োজন হয়। টার্ন অন ক্যাপশনস এটি প্রয়োজন নেই। রিপোর্ট এ প্রবলেম, যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে গুগলকে রিপোর্ট জানাতে পারেন এই অপশনটি দ্বারা। তারপরে আছে রিপোর্ট অ্যাবিউজ, অর্থাৎ আপনাকে কেউ মিটিং এ কল করেছে, সেখানে যদি কোনো অ্যাবিউজ হয় এই অ্যাপসটি, সেক্ষেত্রেও আপনি গুগলকে জানাতে পারেন। অ্যান্ড দেন সেটিংসে তেমন কিছু নেই, এখনো তারা তেমন ডেভেলপ করেনি। আর এই যে উপরের অপশনটি আছে এখানে ক্লিক করার পরে, উপরের এখানে অপশনটিতে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে আপনার মিটিং এ কে কে আছে। আমি তো নিজেই মাত্র জয়েন করলাম, এই জন্য আমাকে দেখাচ্ছে, আমি যেহেতু অ্যাডমিন। আর এখানে তাহলে যারা যারা জয়েন করবে সবাইকে ক্রমান্বয়ে দেখাবে আপনি এখানে কি কি অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ আপনি যে এখানে জয়েন করবে তার ছবির মধ্যে ক্লিক করার পরে আপনি তার মাইক্রোফোন অথবা ক্যামেরা অফ এবং অন করতে পারেন, কিন্তু অন্যরা কারোটা করতে পারবে না, শুধু যিনি অ্যাডমিন থাকে সেই এই কাজটি করতে পারবে। আর এই ইনফরমেশন যেটি আগেও দেখিয়েছি, এই মিটিং এর লিঙ্কটি আপনি ইচ্ছা করলে এখান থেকে কপি করতে পারেন। আর যেহেতু এখানে ভিডিও রেকর্ডিং এর কোনো অপশন নেই, সেক্ষেত্রে আপনি ফোন থেকে, নর্মালি সব ফোনে এখন স্ক্রিন রেকর্ডার ডিফল্ট আকারে থাকে, সেখান থেকে আপনি এই যদি মিটিংটি রেকর্ড করার প্রয়োজন হয় করতে পারেন। যদিও কর্পোরেট যারা ইউজার আছে, জিমেল ইউজার, তারা শুধু মিটিংটি বর্তমানে রেকর্ডিং করতে পারে বা তাদের অ্যাক্সেস আছে। তো এই ছিল সংক্ষিপ্ত সেটিংস পর্ব এবং শুরু থেকে শেষ, আশা করি সবকিছু আমি এখানে এনেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।